হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগ ভিডিও। পরশু দিন ছিল ভীম একাদশী। আমার বাড়ির সামনে ভীম পুজো হয়। ওই ভীম পুজোতে গিয়ে কি করলাম, কি খেলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো সবাইয়ের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় ভীম ঠাকুর হয়েছে। আর ওই পাশে দ্রৌপদী, ওই পাশে ভীম আর অর্জুন। আর দেখতেই পাচ্ছ আগের দিন পুজো হয়ে গিয়েছিল। এটা একটা ফেমাস আমাদের এখানে রাঙা আলু সেদ্ধ। এটাও একটা প্রসাদ। প্রথমে ফল প্রসাদ দিয়েছিল, তারপরে রাঙা আলু সেদ্ধ। যে যত পারে রাঙা আলু সেদ্ধ খেতে পারে এই কলা পাতার মধ্যে দেয়। দারুণ মজা হয় এই রাঙা আলু সেদ্ধ। আর লাস্টে সবার শেষে দেয় গুড়। প্রচুর লোকে এখানে খাবার ব্যবস্থা থাকে সকাল 8টা থেকে এখন 1টা 2টো পর্যন্ত এই রাঙা আলু সেদ্ধ হয়। 5 কুইন্টাল 6 কুইন্টাল করে রাঙা আলু সেদ্ধ করে প্রসাদ খাওয়ানো হয়। প্রচুর অনেক দূর থেকে লোক খেতে আসে এই রাঙা আলু সেদ্ধ। তোমাদেরা অবশ্যই কাদের বাড়ির ওখানে ভীম পুজো হয় বা এরকমই প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে, সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কেমন লাগলো তোমাদের এই ভীম পুজোর লাইভ ব্লগ ভিডিও, সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো সবাই বসে পড়েছি। একটা পঙ্গজ শেষ হচ্ছে, একটা পঙ্গজ বসছে কলা পাতার মধ্যে। আর সবাই বাড়ির জন্যও নিয়ে যায়, অনেক খাওয়ার তো খাবে, আবার বাড়ির জন্যও নিয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো, এখানে ডিগিটায় দেখো মোটামুটি শেষের পথে ছিল। আমরা গিয়েছিলাম কত করে দিচ্ছে, হাতে যতগুলো উঠে ততগুলোই করে দিচ্ছে। আমার চ্যানেল যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে আর আমার পাশে থাকবে যাতে আমি এগিয়ে যেতে পারি। আর দেখো ভীম ঠাকুরের সামনে এটা আমার ভাইয়ের ছেলেকে বুশ করে দিয়ে আমি ছবি তুলেছিলাম, তার ছবি ওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। টাটা, নমস্কার।